গত 27শে জানুয়ারি থেকে শুরু হয়েছে রোড সেফটি উইক। এই উপলক্ষে বুধবার হাওড়ায় কোনো ট্রাফিক গার্ডের উদ্যোগে অনুষ্ঠিত হলো স্কুল পড়ুয়াদের নিয়ে ট্রাফিক সচেতনতামূলক পদযাত্রা। এদিন সকালে হাওড়ার জগাছা থানা থেকে মিছিল শুরু হয়, শেষ হয় সাঁতরাগাছিতে। এই পদযাত্রায় স্কুল পড়ুয়াদের হাতে ছিল ট্রাফিক সচেতনতার প্ল্যাকার্ড। উপস্থিত ছিলেন এসিপি অতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, কোনো ট্রাফিক গার্ডের ওসি তন্ময় বিশ্বাস। এসিপি অতীন্দ্রনাথ মুখোপাধ্যায় বলেন, প্রতি বছর তারা এই পদক্ষেপ নেন। স্কুল পড়ুয়ারা ভবিষ্যৎ প্রজন্ম, তাই এখন থেকে ট্রাফিক সচেতনতার পাঠ পেলে আগামী দিনে তারা নিজেরা সচেতন হবে। মূলত দুর্ঘটনা কমানো এবং মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য তাদের এই পদক্ষেপ বলে তিনি জানান। প্রসঙ্গত, কোনো ট্রাফিক গার্ডের পক্ষ থেকে মঙ্গলবার রোড সেফটি সপ্তাহ পালন করা হয়েছিল। উনসানি পয়েন্টে পালিত হয় রাস্তা চলাচলের সচেতনতামূলক অনুষ্ঠান। এই সচেতনতামূলক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইসি তন্ময় বিশ্বাস, এসআই অরুণ বরণ মুখার্জি, এসআই রাহুল রায় সহ পুলিশ আধিকারিকেরা। আজকে সেই কর্মসূচির একটা অঙ্গ আমরা স্কুল স্টুডেন্টদেরকে নিয়ে মানুষকে সচেতন করতে চাইছি, যাতে তারা রাস্তাতে যখন বেরোবে তখন যেন কোনো প্রতি বছর আমাদের 7 দিন করে সেফ ড্রাইভ সেফ লাইফ মানে পথ নিরাপত্তা সপ্তাহ পালন করা হয়। তো পথ নিরাপত্তা সপ্তাহে আমরা ওই 7 দিন কন্টিনিউ বিভিন্ন রকমের প্রোগ্রাম করে থাকি। তো এবারে আমাদের আজকের প্রোগ্রাম ছিল স্কুল বাচ্চাদেরকে নিয়ে সেফ ড্রাইভ সেফ লাইফের একটা র্যালি করা, যেটার মাধ্যমে জনগণকে সচেতন করা যে আপনারা যখন রাস্তায় চলবেন ট্রাফিক নিয়ম মেনে চলবেন, যখন রাস্তায় মোটরসাইকেল নিয়ে বার হবেন তখন অতি অবশ্যই হেলমেট পরবেন, গাড়ি চালানোর সময় সিট বেল্ট পরবেন। এগুলো আমরা সারা বছরই করে থাকি, কিন্তু বিশেষ করে এই 4-5 দিন আমরা প্রতিদিন এইগুলো করে থাকি, যাতে আমাদের রাস্তায় রোড অ্যাক্সিডেন্টটা কমানো যায় এবং বিভিন্নভাবে মানুষকে সচেতন করা যায়। এই উদ্দেশ্যেই এটা। দেখুন, আমরা মানুষকে সচেতন করার চেষ্টা সবসময় করে যাচ্ছি। এখন যেটা শুরু করেছি স্কুল লেভেল থেকে, এটা আগেও করেছিলাম, এখনও করছি। স্কুল লেভেল থেকে শুরু করলে কি হচ্ছে, আমাদের ভবিষ্যতের কান্ডারি যারা তারা হচ্ছে স্কুলের বাচ্চারা। তো এদেরকে যদি আমরা এখন থেকে সচেতন করতে পারি, ভবিষ্যতে গিয়ে আমাদের এইটা কমানো সম্ভব হবে। সেখানেই যদি আমরা মানুষকে সচেতন করতে পারি, আমরা এই ধরনের প্রোগ্রাম বাচ্চাদের উৎসাহিত করি, কারণ সচেতনতার মধ্য দিয়েই একটা শৃঙ্খলা আসবে এবং আমরা এই যে বিশাল জনগণ পথে ঘাটে সর্বত্রই একটা সুশৃঙ্খল নিয়ম মেনে চললে তবেই আমরা সব জায়গায় ঠিক থাকতে পারবো। আমি আমার ছাত্রছাত্রীদের খুব ছোট বয়স থেকেই এই সব বিষয়ে, এবং পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ছাত্রছাত্রীদেরও ভীষণ রকম ভালোবাসেন এবং ছাত্রাবস্থা থেকেই ছেলেদের মধ্যে এই সচেতনতা গড়ে তোলার জন্য এই প্রোগ্রামগুলো তিনি করাচ্ছেন। এবং আগামী দিনে এই জিনিসগুলো আরও যত প্রসারিত হবে, আমি তো বলবো 1 সপ্তাহ ধরে স্যারেদের এই প্রোগ্রামটা করা উচিত ছিল। বিভিন্ন শ্রেণীর মানুষদেরকে আরও সচেতন করার জন্য শুধুমাত্র 1 ঘন্টা বা 2 ঘন্টার প্রোগ্রামে হবে না, সারা সপ্তাহ জুড়ে এই প্রোগ্রামটা করলে এরকম খুব একটা সুন্দর জায়গা, যেখানে অজস্র মানুষ এবং লক্ষ লক্ষ গাড়ি ঘোড়া যাচ্ছে, মানুষের মধ্যে কিছুটা ছাপ ফেলা যায়। আগামী দিনে যেন স্যারেরা এই ধরনের ব্যবস্থা করে, আমার বিদ্যালয়ের তরফ থেকে তো বটেই, এবং আরও সচেতনতা বাড়ার জন্য এই এরিয়ার মধ্যে এরকম জিনিসটা গড়ে তুললে আরও ভালো হবে বলে আমি মনে করি। আপনার নাম? তাপস বোস। সতর্ক থাকতে বলছি। হেলমেট পরবেন, গাড়ি চালানোর সময় সিট বেল্ট লাগাবেন, যখন আমরা বাড়ি থেকে বেরোই তখন আমরা সবাই সিট বেল্ট পরেই বেরোই। জগাছা হাই স্কুল। অদ্রিজা মণ্ডল।